হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন কী কী করছি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারি না, সারা সপ্তাহ অফিস থাকে। তো আর অফিসে সকালবেলা উঠে রেডি হয়ে নিজে বেরানো, লাঞ্চ রেডি করা, এই সমস্ত করতে করতে না আমি আর পারি না। তো চেষ্টা করি সানডে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। আর আই হোপ মানে এরপর থেকে ট্রাই করব এভরিডে মর্নিং থেকে, মানে উঠে যে লাঞ্চ রেডি করছি, সকালে ব্রেকফাস্ট করছি, অফিস যাচ্ছি, সেই ভিডিও শেয়ার করার। তো চলো আজকে কী কী করছি তুমি দেখতে থাকো। সকালে ফার্স্টে করলাম ডিম টোস্ট। দিদিভাইয়ের বুদ্ধিতে এটা করলাম, দিদিভাই মানে আমার ননদ। তো দিদিভাইয়ের বুদ্ধিতে আমি এইভাবেই করলাম। আমি আগে এইভাবে করিনি, আমি ডিমের মধ্যে এপিট ওপিট করে দিয়ে তেলে ফ্রাই করতাম। তো দিদিভাই বলে এইভাবে ট্রাই কর, ভালো হয়। তো খেতে কিন্তু টেস্টি হয়েছিল, যেমন হয় ডিম টোস্ট। আর যেহেতু একটু মানে স্লাইস রুটি আছে, ভালো করে ফ্রাই করতে পেরেছি, তো আরও বেশি ভালো লাগছিলো। আর হলো এই যে, এটা হলো আমার হাজব্যান্ডের জন্য, উপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে ও একটু ঝালটা বেশি খায়, তো তাই জন্যে। এই দেখো আমি খেতে বসেছি, দিদিভাই মাথার মধ্যে হাত দিচ্ছে। এবার দিদিভাই চলে গেলে আমি বললাম তুমি ভিডিও তো করলে না। তো তারপর আবার এসে বলছে দাঁড়া। এবার সামনে দিয়ে আমি তো উল্টো দিক করে বসেছি, সে ভিডিও করে দিল। দিদিভাইয়ের মা একটু বেরোবে বলে একটু তাড়াহুড়ো করছিল, তো আমি তাই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে করে আগে দিয়ে দিয়েছি। আমি তারপরে আমি আর আমার বর খাচ্ছি। আর অ্যাকচুয়ালি ও গেছিলো বাজারে, ও আসুক একসাথেই খাবো। তো এরপর একে একে বাকি সব কাজ আছে। মা মাংস টাংসগুলো ধুচ্ছে ওই পাশে দাঁড়িয়ে, আমি খেয়ে নিই। মার খাওয়া হয়ে গেছে, তো লাস্টে একটু সস দিয়ে ট্রাই করলাম। চলো দেখতে থাকো। আমি কিন্তু এখন ভাত বসিয়েছি, বসিয়ে বাকি সব কিছু রেডি আছে। আজকে হবে দেখো এখানে ভাত বসানো হয়ে গেছে, জাস্ট বসালাম। লোটে মাছ হবে, লোটে মাছটা মা ধুয়ে দিয়েছে, মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। বাকি টুকটাক কিছু ছাড়িয়ে রেখেছে, পেঁয়াজ আদা পেঁয়াজ টেয়াজগুলো আমি একটু করবো। বাকি মা রসুনটা কতটা লাগবে পরিমাণটা দেখিয়ে দিয়ে চলে গেছে, মানে দেখিয়ে দিয়ে রেখেছে। এবার সারা ছাদে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। কম্বলগুলো একটু রোদে দেবো, মানে রোদে দিয়েছি। এখানে একটা শাড়ি মেলা ছিল, এই এত রোদ্দুর উঠেছে, দেখলাম বারান্দাতেও রোদ্দুর হয়ে গেছে। তো ইঁদুর কম্বলটা একটু রোদে না দিয়ে পারলাম না, রোদ্দুরটা দেখে খুব ইচ্ছা হলো, সারা সপ্তাহ তো পারি না। আর শাড়িটা ওই জন্য বারান্দায় এসে দিয়ে দিলাম। সকাল প্রায় এখন 11:30 বেজে গেছে, এখনও পর্যন্ত আমি মাথা আঁচড়াতে পারিনি। আসলে একটু দেরি করে উঠি এই রবিবার দিন ঘুম থেকে, তারপরে উঠে সকালে সবার আগে সবার টাইম মতন ব্রেকফাস্টটা করার চেষ্টায় থাকি, তারপর বাকি সব কাজ। তো এবার দেখো আমি তেল দেবো মাথায়। যারা আমার পুরনো ভিডিও দেখে মানে দেখো, পুরনো সাবস্ক্রাইবার যারা আছো তারা জানো যে আমি একটা তেল মানে হেয়ার অয়েল বাড়িতেই বানাই। বেসিক মানে নর্মাল কিছু জিনিস যেগুলো হাতের নাগালে পাওয়া যায়, একটু আমলকি, জবা পাতা, জবা ফুল, কালো জিরে, মেথি, এই সমস্ত কিছু দিয়েই, তারপরে কারি পাতা এগুলো থাকে, কোনো সময় নিম পাতাও দিই। এগুলো দিয়ে একটা হোমমেড মানে হেয়ার অয়েল বানাই, তো সেটাই দিচ্ছি। মানে এই যে পুরো সাদা হয়ে গেছিলো জমে, রোদে রেখে দিয়েছিলাম, পুরো গলে তো গেছেই, প্লাস গরমও হয়ে গেছে। তো মাঝখানে আমি বরকে একবার বললাম আমার মাথা একটু দিয়ে দে, কেউ দিলে একটু ভালো লাগে। এতই ব্যস্ত ফোন নিয়ে, আসলে একটা মুভি ডাউনলোড করছিল, ভাই দেখবে বলেছে তাই, তো ওটাই করছিল মনে হয়, জানি না আমি। দিল তো নাই, নিজে নিজে দিতে হলো। আবার চুল বলতে গেলে যা আমার মাথায় ছিল তার হাফের থেকেও কমে গেছে। তো ক্লাস 11-এ থাকতে আমার একবার টাইফয়েড হয়েছিল, তো সেখানে ওই টাইফয়েডের ওষুধ খেয়ে আমার একদমই মাথার চুল কমে গেছে। যাই হোক, মাথায় তেল ঠেল দিয়ে এসে চিকেনটা বসিয়েছি, জাস্ট বসিয়েছি, জলটা ছেড়েছে জন্য দেখতে ওরকম লাগছে কালারটা। আর একদিকে কিন্তু লোটে মাছটা বসিয়েছি, দেখেছো হয়ে গেছে আমার চিকেন। পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিছুটা শেয়ার করলাম, বেলা হয়ে গেছিলো তাই। আর এদিকে লোটে মাছটা হয়ে এসছে, এর ওপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু বেশি করে ধনেপাতা দিলে ওটা আমার মানে শাশুড়ি মানে মা বা বর ভালোবাসে, তো একটু বেশি করেই ধনেপাতা দিয়ে গেছে ছিঁড়ে, যে এতগুলোই দিবি। তো এখন প্রায় 3টে বেজে গেছে, আমি স্নান করে এসে গেছি, খুব তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, ওয়েট করছে যে চিকেন। এদিকে ভাত, লোটে মাছ আর একটা পাঁচমিশালি তরকারি আছে।
দুপুরে লাঞ্চ করে নেওয়ার পরে সবাই যে টাইমে রেস্ট নেয় সেই টাইমে কিন্তু আমি ঘরে আরও অনেক কাজ করি, জামা কাপড় ভাঁজ করা, এটা সেটা গোছানো। কোনো দিনই আমি ঘুমানোর টাইম পাই না, কারণ আমি সারা সপ্তাহ বাইরে থাকি, তো আমাকে একটুখানি দুপুরে না ঘুমিয়ে বা আধ ঘন্টা শুয়ে বাকি 1 ঘন্টা কাজ করে ঘরের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হয়। তারপরে ওর সাথে একটু বেরিয়েছিলাম স্টেশনের দিকে। কোনো দিন এসে মোমো পাই না, তো আজকে একটু তাড়াতাড়ি বেরোনো হয়ে গেছিলো বলে মোমো খেতে পেরেছি। মানে আমার বিয়ে হওয়ার প্রায় 9-10 মাস হয়ে গেল, এই ফার্স্ট আমি মোমো খেতে পারলাম। মানে স্পাইস আর্ট থেকে আমাদের এখানে ফেভারিট, মানে সবথেকে বেশি ভালো বানায় যে দোকানে। দেন বাড়ির সবার জন্য একটু বেগুনি, চপ, তেলেভাজা নিলাম। আর ও তো ফুচকা দেখলে ফুচকা না খেয়ে বাড়ি ঢোকেই না, তো ফুচকার ওখানে দাঁড়িয়ে ফুচকা খেলো। দেন আমি কিন্তু বাড়ি চলে এলাম। চলো টাটা, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর প্লিজ তোমাদের সাপোর্ট অনেক দরকার, তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো যাতে, আর আমাকে সাপোর্ট দিও যাতে আমি এগিয়ে যেতে পারি। টাটা।